হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক বাংলা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করবেন। মানে খুব সহজে, মানে কয়েক সেকেন্ডের ভিতরে কিভাবে আপনার যে পোস্টারটি রয়েছে সেই পোস্টারটি কিভাবে ডিজাইন করবেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনি পারবেন, এক কথায় পারবেন। তার জন্য কি করতে হবে সেটা আজকের ভিডিওতে রয়েছে। তবে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মেইন টপিক্সের উপরে। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, সাবস্ক্রাইব করা হয়ে গেলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এই পোস্টারটি ডিজাইন করতে হলে প্রথমে আপনার একটা ছবির প্রয়োজন হবে আর একটি অ্যাপসের প্রয়োজন হবে। আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো, এই ইমেজগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ছবিগুলো রয়েছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে, অ্যান্ড ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটা নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। আমি একটা নতুন একটা ট্যাব নেওয়ার পর আপনি ক্রোম ব্রাউজারে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখার পরে আপনি এখান থেকে এই ইন্টারফেসটা দেখতে পারবেন। জাস্ট এটার উপর একবার ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর একবার ক্লিক করলাম, দেন একটু নেট কানেকশন থাকতে হবে। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দ্যাটস ওয়ে আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন, অ্যান্ড গ্যালারি থেকে যে ইমেজটা এনেছিলেন সেই ইমেজটা এখানে আপলোড করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো আমার যে ছবিটা দেওয়ার পরে আমার এখান থেকে দেখেন, আমার ছবিটা দেওয়ার কিছুক্ষণের পরে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়ে নিলাম। ডাউনলোড করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন এই কাজটা করতে হলে আপনাকে ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসের নাম হচ্ছে পিকচার ল্যাব। এই পিকচার ল্যাবটি কোথায় পাবেন? আপনি প্লে স্টোরে চলে আসবেন, অ্যান্ড প্লে স্টোরে এসে পিকচার ল্যাব লিখে সার্চ দিলেই কিন্তু পিকচার ল্যাব অ্যাপটি চলে আসবেন। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে দুইটা ছবির লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি পিকচার ল্যাবটি ওপেন করলাম। পিকচার ল্যাবটি আপনি যখন ওপেন করবেন ঠিক এরকম সেম এরকম একটা অপশন দেখবে, আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর এখান থেকে একটা লেখা দেখতে পাচ্ছেন, লেখাটাকে ডিলিট করতে হবে। লেখাটাকে ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিট বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো আমার একটা ডিলিট করা হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে 3 ডট বাটনে একবার ক্লিক করতে হবে। 3 ডট বাটনে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন আসবে। এখান থেকে শুধুমাত্র আপনি ইউজ ফ্রম গ্যালারি নামের একটা বাটন দেখতে পাচ্ছেন, বাস জাস্ট এটার উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে আমি যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কের মধ্যে এই ছবিটা পাবেন। জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করে নিয়ে এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করে টিক মার্ক করে দেবেন। তো এখানে কাজ করা হয়ে গেলে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমার ভিডিওতে কিন্তু দুইটা ছবির লিঙ্ক রয়েছে। তো আপনাকে প্রথম ছবিটা কিন্তু এখানে অ্যাড করে নিলেন। এখন আপনার যে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটা অ্যাড করবেন। অ্যাড করার পর জন্য কি করতে হবে, আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন রয়েছে, জাস্ট প্লাস বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি নামের একটা বাটন দেখতে পারবেন। এই যে ফ্রম গ্যালারিটা একবার ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবে, অ্যান্ড যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ছবিটা এখানে ইনপুট করবেন। চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন, ক্রপ করে কাস্টমাইজ করে নিয়ে টিকমার্ক করে দেবেন। তো এই ছবিটা সুন্দর করে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিবেন, বা চাইলে আর একটু বড় করে নিতে পারেন। আমি বড় করে এখানে বসিয়ে দিলাম। তো আমার ছবি বসানো কিন্তু ওকে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে লেয়ার বাটনে একবার ক্লিক করতে হবে। এই যে লেয়ার, এটার উপর একবার ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করার পর এখানে একটা ইমেজ দেখতে পারবেন, যে ইমেজটা আপনি মাত্র নিয়ে আসছেন। এখান থেকে কাস্টমাইজ করে ছবিটা বসানো হয়ে গেলে এখান থেকে লক বাটন পাবেন। জাস্ট এই লক বাটনে ক্লিক করে ছবিটাকে লক করে দেবেন। তো লক করার পর আপনি এখান থেকে আবার লেয়ারে ক্লিক করবেন, এটা চলে যাবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন দ্বিতীয় ছবিটা ইনপুট করতে হবে। সেম প্রথম ছবিটার মতো ঠিক দ্বিতীয় ছবিটা অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে ফ্রম গ্যালারি নামের বাটনটা রয়েছে ঠিক সেটার উপরে ক্লিক করে আপনি আবার দ্বিতীয় ছবিটাকে ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে দ্বিতীয় ছবি যেটা বলছিলাম, ঠিক এই যে এরকম দ্বিতীয় ছবিটা রয়েছিল, ঠিক এই দ্বিতীয় ছবিটা আমি এখান থেকে ক্রপ করে নিয়ে ওকে করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবিটাও কিন্তু এখানে চলে আসছে। চাইলে এটাকে বড় করতে পারবেন, এভাবে লেয়ার উপর টান দিলে বড় হয়ে যাবে। তো দ্বিতীয় ছবিটা এখান থেকে যতটুকু বড় প্রয়োজন হবে ততটুকু বড় আপনি এখান থেকে রেখে দেবেন। রাখার পরে এখানে কিন্তু আপনাকে এটাকে ঠিক এবার লেয়ারের উপর একবার ক্লিক করতে হবে। লেয়ারের উপরে ক্লিক করে আপনি এখান থেকে এই দ্বিতীয় ছবিটাকে এখান থেকে ঠিক সেম লক করে নিতে হবে।
লক করার জন্য এই লক আইকন রয়েছে, লক আইকনে ক্লিক করলে কিন্তু ছবিটা লক হয়ে যাবে। তো আবার লেয়ার উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে কোনো ছবি কিন্তু লড়াচড়া করবে না। এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে আপনার নামটা বা পদবিটা লিখতে হবে। পদবি বা নাম লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে টেক্সট বাটন বা প্লাস বাটন পাবেন, প্লাস বাটনে ক্লিক করলে এখান থেকে সবার প্রথমে টেক্সট পেয়ে যাবেন। টেক্সটের উপর ক্লিক করলে এরকম একটা টেক্সট চলে আসবে। তো টেক্সটের উপর দুইবার ক্লিক করলে ঠিক এরকম নিউ টেক্সট লেখা আসবে, এখান থেকে আপনার নামটা লিখে নেবেন। তো এখান থেকে আমি আমার নামটা লিখে নিলাম, আপনারা আপনাদের নামটা এখান থেকে সুন্দর করে লিখে নেবেন। তো আমার নামটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। নামটা লেখা হওয়ার পর এখান থেকে দেখবেন ওকে বাটন রয়েছে, জাস্ট ওকে বাটনে ক্লিক করলে কিন্তু নামটা অটোমেটিকলি চলে আসবে। তো নামটাকে একটা ফন্ট দিতে হবে, ফন্ট অ্যাড করে একটু স্টাইলিশ করতে হবে। তার জন্য আপনাকে এই এখানে দেখতে পাচ্ছেন একটা এ বাটন রয়েছে, এ বাটন একবার ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এ বাটনের উপর একবার ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন আসবে, এইদিকে চলে আসবেন। এখান থেকে তো দেখতে পারবেন এখানে ফন্ট নামের একটা বাটন রয়েছে। এই ফন্টের উপর একবার ক্লিক করে আপনার যে ডাউনলোড করা যদি থাকে তাহলে ডাউনলোড করা ফন্টগুলো আপনার এখানে অ্যাড করার জন্য এখান থেকে মাই ফন্টে চলে যাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে চয়েস করে নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে শুধুমাত্র আমার একটা ফন্ট ভালো লাগলো, ওই ফন্টটা আমি এখান থেকে নিয়ে আসলাম। তো এই ফোনটা আরো বড় করে এভাবে সুন্দর করে কাস্টমাইজ করে রেখে দিলেন। তাহলে এখান থেকে শেডুতে গিয়ে একটা শেডু ব্যবহার করতে পারেন। তো এখান থেকে হয়ে গেল, নামটা ঠিক জায়গায় বসানো হয়ে গেল। আপনি এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে ছবিটাকে লক করে দিবেন। আপনি যদি কোনো ধরনের পদবি দিতে চান, তাহলে পদবি দেওয়ার জন্য আপনাকে আবার এখান থেকে নিউ টেক্সট নিতে হবে। টেক্সট নিয়ে কিন্তু আবার এখান থেকে ঠিক সেম ভাবে টেক্সটের উপর দুইবার ক্লিক করে এটাকে আপনার যে পদবিটা রয়েছে পদবিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি এটাকে ওকে করে দেবেন। আবার এই লেখাটাকে সুন্দর করে এভাবে বসিয়ে দিতে পারবেন। চাইলে এখান থেকে কিছু ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন। এখান থেকে ফন্টে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করলে এখান থেকে মাই ফন্টে চলে যাবেন। আপনার যদি কোনো ধরনের ফন্ট থেকে থাকে তাহলে এখান থেকে ফন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এই ফোনটা দিলাম, ফোনটা দিয়ে ওকে করে দিলাম। এখান থেকে সুন্দর করে এই লেখাটাকে বসিয়ে দিলাম। তো লেখা বসানো হয়ে গেল। চাইলে এখান থেকে কিভাবে সেভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেভ করার আগে আমি এখান থেকে একটু শেডু করে দিচ্ছি ছবিটা, যাতে লেখাটা আরো সুন্দর দেখা যায়। তো সেভ করা হয়ে যাবে। সেভ করার জন্য আপনাকে যে বাটনটা করতে হবে, যে কাজটা করতে হবে, সেভ করার জন্য এখান থেকে এই বাটনে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। এখান থেকে চলে যাবেন, এই এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টে ক্লিক করে এখান থেকে আলটা করে নিতে হবে। তো এখান থেকে আলটা করার পর এখান থেকে দেখতে পারবেন যে সেভ নামের একটা বাটন রয়েছে, সেভ ফ্রম গ্যালারি, এটার উপর একবার ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড করা হয়ে গেল। তো আপনি যদি আমার এই ছবিটা গ্যালারিতে আসি, গ্যালারিতে এসে যদি আমি আমার এই ছবিটাকে যদি আমি দেখতে চাই কেমন হয়েছে, তাহলে কেমন দেখা যাবে দেখেন ছবিটা। দেখেন কি থেকে কি ছবি তৈরি করা হয়ে গেল। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কিন্তু একটা ছবি বা একটা ডিজাইন কিন্তু করে ফেলতে পারছেন। তো এখন আমার কথা হচ্ছে পিক্সেল অ্যাপটি কোথায় পাবেন? পিক্সেল অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন? ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুইটা একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওই দুইটার ছবি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।